আমরা এখন একটা মাল্টিপ্লেক্সার 6x1 মাল্টিপ্লেক্সার এর এটা সিমস সার্কিট দিয়ে ইমপ্লিমেন্ট করব না, জাস্ট স্টিক ডায়াগ্রামটা ড্র করা শিখবো। ওই সেম প্রসেসে এটা 6x1 মাল্টিপ্লেক্সার 8x1 মাল্টিপ্লেক্সার এগুলো ইমপ্লিমেন্ট করা হয় সিমস দিয়ে। এটাও আমরা সিমস দিয়ে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। ঠিক আছে, ইউজিং CMOS। তাহলে এই 6x1 মাল্টিপ্লেক্সারের স্টিক ডায়াগ্রামটা কিভাবে ড্র করি আমরা একটু খেয়াল করি। সেম প্রসেস আমাদের, যেহেতু এটা 6x1 মাল্টিপ্লেক্সার, অর্থাৎ ইনপুট পিন থাকবে 3টা এবং আউটপুট একটা, ইনপুট পিন থাকবে 6টা, আউটপুট একটা, 6 এবং 1। এই 6টা ইনপুটকে রিপ্রেজেন্ট করার জন্য আমার সিলেকশন কি দরকার? 3টা। আমরা প্রথমে মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল ড্র করি। মাল্টিপ্লেক্সার ট্রুথ টেবিলটা ড্র করি। তাহলে ট্রুথ টেবিল সিলেকশন কি আমরা ব্যবহার করব এখানে 3টা, কারণ 6টা ইনপুটকে অ্যাক্সেস করার জন্য আমার 3টা সিলেকশন কি প্রয়োজন হয়। তাহলে একটা সিলেকশন কি S2, S1, S0, এই 3টা সিলেকশন কি, ঠিক আছে? S2, S1, S0, আর আউটপুট হলো আমাদের Z। ট্রুথ টেবিলটা ড্র করি। আচ্ছা, প্রথমে প্রত্যেকটা 0 0 0 এর জন্য আমাদের এখানে সিলেক্ট হবে I0। 0 0 1 এর জন্য সিলেক্ট হবে I1। 0 1 0 এর জন্য সিলেক্ট হবে I2। 0 1 1 এর জন্য সিলেক্ট হবে I3। তারপর 1 0 0 এর জন্য সিলেক্ট হবে I4। তাহলে কয়টা হলো ইনপুট? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আর একটা যাবে। 1 0 1 এর জন্য সিলেক্ট হবে I5। এই হলো 6টা ইনপুট, 1 2 3 4 5 6, 6টা ইনপুট আর এই কটা সিলেকশন কি। আমরা যদি 8x1 মাল্টিপ্লেক্সার ড্র করতাম তাহলে এখান থেকে আমরা 1 1 1 কম্বিনেশন পর্যন্ত নিতাম। যদি 16x1 16x1 মাল্টিপ্লেক্সার ড্র করতাম তাহলে সিলেকশন কি নিতাম 4টা। সিলেকশন কি 4টা নিয়ে 1 0 0 0 0 থেকে 1 1 1 1 পর্যন্ত, এই 0 থেকে I0 থেকে I15 পর্যন্ত কম্বিনেশন নিয়ে আমরা এই ট্রুথ টেবিল ড্র করতাম যদি 16x1 মাল্টিপ্লেক্সার আসতো। আচ্ছা, এখন তাহলে এখান থেকে আমরা কি পাবো? Z এর একটা ইকুয়েশন পাবো, তাই না? এখান থেকে Z এর একটা ইকুয়েশন পাবো। ইকুয়েশন কি পাবো? Z ইকুয়াল টু S2 বার, S1 বার, S0 বার, I0। কিভাবে করলাম? 0 এর জন্য S2 বার, 0 এর জন্য S1 বার, এই 0 এর জন্য S0 বার, আর সাথে হলো I0 যোগ। পরের লাইনে আসি, এই 0 এর জন্য S2 বার, তাহলে S2 বার, তারপরে হলো S1 বার, যেহেতু এখানে 0 S1 বার, আর এখানে কি 1 আছে, 1 এর জন্য বার হবে না, 1 এর জন্য শুধু S0 হবে। তাহলে এখানে S0 I1। তারপরে 3 নাম্বার লাইনে আসি, 0 1 0 0 1 0 এর জন্য আমরা লিখব S2 বার, S1 S0 বার, I2। এরপরে লাইন হলো আমাদের 4 নাম্বার লাইন। 4 নাম্বার লাইন 0 1 1 0 1 1 এর জন্য আমরা লিখব S2 বার, S1 S0 I3। তারপরে 1 0 0 1 0 0 এর জন্য আমরা লিখব S2 S1 বার, S0 বার, I4। তারপর আমরা দেখব 1 0 1 1 0 1 মানে হলো S2
S1 বার S0 I5 তাহলে এটা আমাদের হলো আমাদের আউটপুটের ইকুয়েশন আমরা বের করলাম ট্রুথ টেবিল থেকে, ঠিক আছে। তো এখন আমরা এই ইকুয়েশনটাকে আমাদের ধরে আমরা এখন ট্রুথ টেবিল ড্র স্টিক ডায়াগ্রাম ড্র করব, ঠিক আছে। তো স্টিক ডায়াগ্রাম ড্র করার জন্য স্বাভাবিকভাবে যেহেতু আমরা এখানে স্টিক ডায়াগ্রাম ড্র করব আমাদের ইউজিং CMOS, সুতরাং এখানে PMOS এবং NMOS দুইটারই কম্বিনেশন থাকবে। সুতরাং হলুদ কালি এবং সবুজ কালি দুইটা কালিরই কম্বিনেশন এখানে আমার করতে হবে। প্রথমে উপরের দিকে আমরা আঁকবো PMOS এবং নিচের দিকে আঁকবো NMOS। ইনপুট আমাদের টোটাল 6টা 0 থেকে I5 পর্যন্ত। সুতরাং প্রথমে আমাদের এই ইনপুট লাইনগুলো ড্র করে নিতে হবে। আমরা এখানে হলুদ কালি নিয়ে আমরা এইভাবে জাস্ট আমার প্রসিডিউর ফলো করে এখানে 6টা লাইন টানবো ইনপুটে। একটা লাইন এখানে একটু গ্যাপ দিব, এটা আমরা পরবর্তীতে যাতে দুইটা ইনপুটকে একসাথে কানেক্ট করতে পারি এই সুবিধার্থে। লাইনগুলো যেন একটু সমান হয়, আমার ডিভাইসে আঁকতে একটু প্রবলেম হয়, তারপর আমি চেষ্টা করছি। এটা হলো আমাদের 3 নাম্বার। হ্যাঁ, ইনপুট এটা হলো আমাদের 4 নাম্বার ইনপুট। 1 2 3 4 এটা হলো আমাদের 5 নাম্বার ইনপুট, আর এটা হলো আমাদের 6 নাম্বার ইনপুট। হ্যাঁ, আমাদের পি চ্যানেলের মসফেটের ইনপুট নেওয়া শেষ। এখন আমরা নিচে এন চ্যানেল মসফেটের ইনপুট নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আমরা চেষ্টা করছি বা ইউজিং আমাদের হোয়াইট বোর্ড যে জায়গা শেষ, আমরা একটু জায়গা এক্সটেন্ড করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, হ্যাঁ, আমরা কিছুটা জায়গা এক্সটেন্ড করে নিলাম। হ্যাঁ, এখন আমরা সেম প্রসিডিউরে সবুজ কালি মাঝখানে ডিমার্কেশন লাইন দিব। এখানে দিব ডিমার্কেশন লাইন, কালো কালি দিয়ে দিব ডিমার্কেশন লাইন। ওকে, এরপর আমি এখানে সবুজ কালি ব্যবহার করব। সবুজ কালি ব্যবহার করে সেম কাজ যেটা আমরা এই পি এর জন্য করছি, সেম ভাবে আমরা এখানে 6টা লাইন টানবো NMOS এর জন্য। সেম জিনিস, একটা সেম শেপে 2টা 3টা 4টা 5টা চেষ্টা করব। এখানে আমাদের এখানে আবার পেজ শেষ হয়ে গেছে, আমরা ব্ল্যাকবোর্ডটাকে আবার একটু এক্সটেন্ড করি, ঠিক আছে। হ্যাঁ, এরপর আমাদের এখানে 6টা, এই হলো আমাদের ইনপুটের 6টা লাইন। তো এখন আমরা এগুলোকে কানেক্ট করব, নীল কালিতে ইনপুটগুলোকে কানেক্ট করব। এখান থেকে একটা ইনপুট কানেক্ট করলাম, 2টা ইনপুট কানেক্ট করলাম, এই 3টা ইনপুটকে পরস্পর কানেক্ট করলাম, 4 নাম্বার ইনপুট কানেক্ট করলাম, 5 নাম্বারটাকেও কানেক্ট করলাম, 6 নাম্বারটাকেও আমরা কানেক্ট করলাম। হ্যাঁ, 6টা ইনপুটকে আমরা এখানে কানেক্ট করলাম। এটা হলো আমাদের জাস্ট
আই নট থেকে শুরু করে I1, I2, I3, I4, I5 পাঁচটা ইনপুটকে আমরা এখানে কানেক্ট করলাম। ঠিক আছে? আচ্ছা, এখানে উপরে আমাদের PMOS এবং নিচে আমাদের N টাইপের NMOS। তো এখন সিলেকশন কি গুলো ইউজ করতে হবে। আমরা যেহেতু সিলেকশন কি ট্রুথ টেবিলে আমরা দেখতে পাই যে এখানে সিলেকশন কি ইউজ হয়েছে টোটাল 3টা এবং প্রত্যেকটা বার সহ টোটাল 6টা সিলেকশন কি আমার আছে। সুতরাং এখানে আমাকে 6টা সিলেকশন কি আমার টানতে হবে। এগুলো সবগুলো সিলেকশন কি আমরা টানবো কি দিয়ে? নীল কালি ব্যবহার করে। সুতরাং এখানে নীল কালি ব্যবহার করে আমি এখানে 6টা সিলেকশন কি টানবো। ঠিক আছে? এই একটা সিলেকশন কি, 2 নাম্বার সিলেকশন কি, 3 নাম্বার সিলেকশন কি, 4 নাম্বার সিলেকশন কি। আচ্ছা, আমার এখানে শর্ট হয়ে গেছে, আবার এখানে হলুদ কালি দিয়ে একটু এক্সটেন্ড করে নেই। ঠিক আছে, জায়গা কম হয়ে গেছে। আচ্ছা, ডিভাইস দিয়ে আসলে এগুলো আঁকা খুব কঠিন একটা কাজ আছে, সরি, এগুলো খুবই কঠিন একটা কাজ, বিশেষ করে কম্পিউটার স্ক্রিনে এগুলো ড্র করা। হ্যাঁ, তাহলে আমার ইনশাল্লাহ আমার 4টা, এই 5 নাম্বার সিলেকশন কি, এটা হলো আমার 6 নাম্বার সিলেকশন কি। হ্যাঁ, আর এখন আমি এই সবগুলোকে একত্র করে আউটপুট লাইন ড্র করব। এটা হলো আমার আউটপুট। ঠিক আছে, এই আউটপুটগুলো আমি এখানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্ট করে ফেলবো। এই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ক্রস সাইন দিয়ে দিয়ে আমি এই পয়েন্টগুলো জয়েন, মানে ক্রস মানে দেওয়া কি, জয়েন দেওয়া, জয়েন। যেহেতু এখানে আমাদের ফ্যাব্রিকেশন প্রসেসে প্রত্যেকটা লেয়ার মানে লেয়ার বাই লেয়ার আমার ফ্যাব্রিকেট করা হয়, এই কারণে একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারে কানেকশন বোঝানোর জন্য আমাদের এই ক্রস সাইন দেওয়া হয়। ঠিক আছে, এটা হলো আমাদের আউটপুট। ওকে, আমরা উপরে দেখি আমাদের আউটপুট হলো আমাদের জেট, এটা আমাদের জেট আউটপুট। আর এগুলো হলো আমাদের সিলেকশন কি। ঠিক আছে, এই সিলেকশন কিগুলো কি কি আমাদের এখানে আমি একটু মেনশন করি। এটা হলো আমাদের S2, আমি উপরেই লিখলাম, নিচে যেহেতু জায়গা নাই। S2, S2 বার, S1, S1 বার, S0, S0 বার, এই হলো আমার 6টা সিলেকশন কি। আচ্ছা, এখন এগুলো দিয়ে আমি প্রথমে এনমসটাকে ইমপ্লিমেন্ট করব, অর্থাৎ নিচের এনমসটাকে আমি ফার্স্ট ইমপ্লিমেন্ট করব। তাহলে এনমসে আই নোটের সাথে কি কি যাবে? S0, S1, S2 না, হ্যাঁ, S2, S1, S0, এটা হলো 2, এটা হলো 2 যাবে। হ্যাঁ, S2, S1, S0, এটা যাবে আমাদের এখানে 2 যাবে। হ্যাঁ, আই নোটের সাথে, মানে S2 বার, S1 বার, S0 বার। হ্যাঁ, তাহলে দেখি S2 বার, যেটা হলো S2 বারের সাথে আই নোট, এই যে এখানে। তাহলে এই জিনিসটা কি যাবে আমাদের এখানে, একটা ক্রস দিলাম। আচ্ছা, S1 বারের সাথে আমাদের আই নট, S1 বারের সাথে আই নট, আর S0 বারের সাথে আমাদের এখানে যাবে আই নট। এগুলো আঁকতে হবে আমার লাল কালি ব্যবহার করে। তাহলে এখান থেকে এই পলিসিলিকন গেটগুলো এঁকে দিলাম, এই ট্রানজিস্টর ক্রিয়েট হয়ে গেল। তাহলে 3টা ট্রানজিস্টর এখানে ক্রিয়েট হয়ে গেল। যেহেতু সবুজ কালি লাল কালি ক্রস করলে একটা ট্রানজিস্টর ক্রিয়েট হয়, তাহলে এখানে 3টা ট্রানজিস্টর হয়ে গেল সবুজ কালির সাথে লাল কালির এই ক্রসের ফলে। ঠিক আছে, ওই ইকুয়েশন থেকে আমরা পাইলাম। পরের ইকুয়েশনে যাই, I1 এর ইকুয়েশন। I1 লাইনে আমরা কি পাবো?
S2 বার S1 বার S0 S2 বার S1 বার S0 তাহলে I1 এর লাইন কোনটা? যেটা হলো I1 এর লাইন, I1 হলো যে দ্বিতীয় লাইনটা, ঠিক আছে। S2 বার S1 বার S0 তাহলে এটা হলো আমাদের S2 বার। তাহলে এখানেও আমি প্রথমে নীল কালি দিয়ে মার্ক করে রাখি, হ্যাঁ S2 বার, তাই না, এইটাকে মার্ক করলাম। তারপরে হলো আমাদের S1 বার, এটাকে মার্ক করলাম। তারপর হলো S0 এটাকে মার্ক করলাম। এখন লাল কালি দিয়ে এটাকে পলিসিলিকন গেটটা আমি ড্র করে দিই, লাল কালি দিয়ে এটাকে ড্র করে দেই, হ্যাঁ হয়ে গেল, ঠিক আছে। এরপরে ইকুয়েশনটা আমরা দেখি। এরপরে হলো S2 বার S1 S0 বার, S2 বার S1 S0 বার, S2 বার হলো আমাদের এটা S1 S0 বার, I3 কোন I2 কোনটা এটা, তাহলে I2 এটা এই লাইন যদি আমাদের I2 হয়, ইকুয়েশন আমাদের আছে S2 বার S1 S0 বার। তাহলে S2 বারে আমাদের হবে কোনটা, পয়েন্টটা নীল কালি দিয়ে মার্ক করি, হ্যাঁ S2 বার S1, তারপরে আমাদের আছে S0 বার, হ্যাঁ এখন আমি লাল কালি দিয়ে এইটাকে ড্র করে ফেলি। ওকে, হ্যাঁ আচ্ছা। এখন আবার আমরা পরের I3 এর জন্য S1 বার না S2 বার S1 S0 S2 বার S1 S0 S2 বার S1 S0 within I01 to I3, এটাই তো I3। I3 এর জন্য S2 বার S1 S0, তাহলে এটা হলো আমাদের, এটা যদি হয় I0 I1 I2, এটা আমাদের I3 লাইন, তাই না, I3 লাইন I0 লাইন I1 লাইন, এটা হলো I2 লাইন ড্র করা শেষ। এখন আমি I3 লাইন ড্র করব। I3 লাইনে আমরা কি পাবো ইকুয়েশন, S1 বার না, হ্যাঁ S1 বার এই না S2 বার S1 S0 S2 বার S1 S0 S2 বার নীল কালিতে মার্ক করি, S2 বার S1 এবং S0 S0 কোনটা এটা, এটা খুব ভালোভাবে করতে হবে, তা না হলে দৃষ্টি বিভ্রম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। অর্থাৎ একটা করতে যায় আরেকটা ফিল আপ করে দেওয়ার সম্ভাবনা আছে, এই জন্য খুব কেয়ারফুলি করতে হবে। যেমন কিছুক্ষণ আগে আমি একটা লাল কালির বদলে এটা অন্য একটা কালার ব্যবহার করতেছি, আচ্ছা এটা কি ডার্ক রেড ব্যবহার করে দিয়েছি, আচ্ছা যাই হোক সমস্যা নাই, রেড ডার্ক রেড। আচ্ছা এরপরে আমাদের লাইন কোনটা, I4 আর এটা হলো আমাদের I5, তাহলে I4 লাইন, I4 লাইনের জন্য ইকুয়েশন কি আমাদের S2 S1 বার S0 বার S2 হলো এটা S1 বার S0 বার, নীল কালিটা নেই, তাহলে S2 এখানে মার্ক করলাম S1 বার এবং S0 বার, হ্যাঁ ইনশাল্লাহ হয়েছে। দেখি এটাকে আমি এইভাবে মার্ক করলাম, এটাকে আমি এভাবে মার্ক করলাম এবং এটাকে এভাবে মার্ক করলাম, I4 হয়ে গেল। I5 লাস্ট এর মধ্যে লাস্ট S2 S1 বার S0 S2 S1 বার S0, আচ্ছা আমাদের S2 এখানে নীল কালি নেই, S2 S1 বার S0, তাহলে এখানে S2 মার্ক করলাম, এখানে S1 বার মার্ক করলাম, আর এখানে S0 মার্ক করলাম, ঠিক আছে, হ্যাঁ S1 বার ঠিক আছে না, না মনে হয় একটা ভুল মার্কিং করে ফেলেছি। আচ্ছা আবার আমি এখানে একটু ক্লিয়ার করে নেই, আনডু করি, হ্যাঁ আবার ইকুয়েশনটা দেখি S2 S1 বার S0, আচ্ছা S2 S1 বার S0, তাহলে S2 কে আমার প্রথমে মার্ক করতে হবে, হ্যাঁ তারপর S1 বার S1 বার হলো এই লাইনটা, আর S0 কোনটা,
তার পাশেরটাই। হ্যাঁ, এটাকে আমি এখন মার্ক করব। এখন আমি এটাকে গেট বানাই দিই। একটা ট্রানজিস্টর, দুইটা ট্রানজিস্টর, তিনটা ট্রানজিস্টর। হ্যাঁ, হয়ে গেছে আমার এনমস নিচে হয়ে গেছে। এখন পিমস বানাইতে হবে। পিমস বানানোর সহজ টেকনিক, এনমসের উল্টাটাই পিমস। যেখানে যেখানে এনমসের খালি আছে ওইখানে ওইখানে পিমসে বসে যাবে। ঠিক আছে, ওইখানে পিমস বসবে। যেমন এখানে নিচের দুইটা আছে, বাকিগুলা কি খালি। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা খালি আছে না, 1 2 3 4। তাহলে এখানে চারটাতে বসবে। 1 2 3 হ্যাঁ 4। হ্যাঁ, এখানে চারটা বসে যাবে। আবার এখানে দেখো 1 2 3 4, উপরে চারটে পেলাম আর নিচের দুইটা খালি। এইখানে হলো নিচের দুইটাতে বসবে 1 2, আর উপরের চারটা খালি। আচ্ছা, এই লাইনের ক্ষেত্রে দেখি এটা খালি, এটা খালি। আচ্ছা, এটা ফিল আপ, এটা ফিল আপ। আচ্ছা, তাহলে বাকিগুলো বন্ধ। তাহলে এটা ফিল আপ, এটা ফিল আপ, তারপর দুইটা নিচে আছে, এটা খালি, তারপর দুটো হবে। হ্যাঁ, মোট কথা হলো এই নিচের টাই যেটা যেটা খালি আছে উপরের সেটা সেটা ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো নিচে এটা ফিল আপ, ফিল আপ, এটা খালি, এটা খালি, এটা ফিল আপ, এটা ফিল আপ। তাহলে এটা বাদ, এটা বাদ, এইটাতে বসবে, এইটাতে বসবে, তারপরে এটা বাদ, এটাও বাদ। হ্যাঁ, এই লাইনে দেখি এস, এস নট লাইনে এটা খালি, এটা খালি, এটা খালি। তাহলে এইটা ভরা, এটা বাদ, এইটা ভরা, এটা বাদ। আচ্ছা, যদি প্রথমটাই নাই, প্রথমটাই এখানে আছে, দ্বিতীয়টাই আছে, এখানে দ্বিতীয়টাই নাই, তৃতীয়টাই নাই, এখানে তৃতীয়টাই আছে, তাই না? চতুর্থটাই আছে, এখানে চতুর্থটাই নাই। আচ্ছা, চতুর্থটাই আছে, এখানে চতুর্থটাই নাই, পঞ্চমটাই নাই, এখানে পঞ্চমটাতে দিতে হবে, ষষ্ঠটায় আছে, এখানে ষষ্ঠটাই নাই। আচ্ছা, এরপরে এই লাইনে দেখি আছে, নাই, আছে, নাই, আছে, নাই। তাহলে নাই দিয়ে শুরু করতে, আছে নাই না, তাহলে নাই দিয়ে শুরু করতে, নাই, আছে, নাই, আছে, নাই, হ্যাঁ আছে। মানে এটা যেটা নাই ওইটা সেখানে দিতে হবে, এটা এইভাবে ফিল আপ করতে হবে। এবং এগুলোকে এই প্রত্যেকটা পয়েন্টে এইভাবে ক্রস সাইন দিয়ে দিতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্টে ক্রস সাইন দিয়ে আমার কানেকশন বুঝাই দিতে হবে। এইভাবে আমরা কানেকশনগুলো ড্র করলাম। কম্পিউটার স্ক্রিনে আঁকা খুব কষ্টের, খুব একটা সুন্দর হয় নাই শেপগুলো। ইনশাল্লাহ খাতায় খুব সুন্দর করে এগুলো ড্র করবা। এই হলো টোটাল আমার 6x1 মার্কস মাল্টিপ্লেক্সার ইউজিং CMOS এর স্টিক ডায়াগ্রাম। ঠিক আছে, এটি হলো স্টিক ডায়াগ্রাম, আমরা তাই ড্র করা হয়ে গেল। ওকে, মাঝখানে একটা ডিমার্কেশন লাইন, এটা হলো আমার ডট ডট লাইন যেটাতে আছে, এটা হলো আমার ডিমার্কেশন লাইন, এখানে লিখে দিবা ডিমার্কেশন লাইন, এখানে লিখে দিবা ডিমার্কেশন লাইন। হ্যাঁ, এটা আউটপুট জেড। ঠিক আছে, এইভাবে মেনশন করে দিও, প্রত্যেকটা জিনিস মেনশন করে দিও। ওকে, তাহলে আমাদের এইভাবে মাল্টিপ্লেক্সারগুলো আমরা ইনশাল্লাহ পারবো। একই সিস্টেমে আমাদের 8x1 মাস আসতে পারে, ঠিক আছে, 10x1 মাস আসতে পারে, 16x1 মাস আসতে পারে। এর প্রত্যেকটা স্টিক ডায়াগ্রাম ড্র করতে পারি। যদি বলি CMOS এর জন্য, তাহলে আমাদের PN দুইটাই থাকবে,
যদি বলি আমি এন মসের জন্য, তাহলে শুধু এন থাকবে, পি থাকবে না। আর যদি বলি আমি পি মসের জন্য, তাহলে শুধু পি থাকবে, এন থাকবে না। ঠিক আছে? এই পি মস হলো হলুদ, এই সি মস হলুদ আর সবুজ দুইটা দিয়ে, উপরে হলুদ নিচে সবুজ, আর এন মস হলো সবুজ, সবুজ কালি দিয়ে ড্র করবো। ঠিক আছে? এই কালির বিষয়গুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে। ওকে, আমরা মোটামুটি মাল্টিপ্লেক্সার দেখে ফেললাম। তাহলে মাল্টিপ্লেক্সারের অধ্যায় মোটামুটি এই পর্যন্তই, ইনশাল্লাহ।